আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান পৃষ্ঠা ১৭৫ নয় অধ্যায় সরল সমীকরণ নিয়ে এসেছি। তো চলুন তাহলে আজকের সমাধান দেখি। আজকে যেটা ৭ নম্বর অঙ্ক, এর আগে আমি ১ থেকে ৮ পর্যন্ত করে দিয়েছি, ১ থেকে ৬ পর্যন্ত দিয়েছি। আজকে ৭ নাম্বারটা, খালি ঘর পূরণ করো। চলুন তাহলে এটার সমাধান দেখি। এটা হচ্ছে অঙ্ক, পেজ নাম্বার ১৭৫, তবে হয়তো কম বেশি এদিক ওদিক পেজ নাম্বার হতে পারে। চলুন তাহলে দেখি, খালি ঘর পূরণ করি। ক নাম্বার হচ্ছে, মনে করি প্রথম খালি ঘর এক্স। এখানে দেখবেন অঙ্কটাকে, থিমটা বুঝবেন তাহলে হবে। খালি ঘর যোগ খালি ঘর সমান সমান 10। আবার এ পাশে আছে খালি ঘর যোগ খালি ঘর সমান সমান 17 খালি ঘর। আবার এ পাশে মানে একটা চারিপাশে মনে হচ্ছে যেন আমার এই খালি ঘরটা পূরণ করতে হবে। তো চলুন তাহলে দেখি, চারটা ঘর, আমাদের চারটা ঘর নিয়ে কাজ করতে হবে। চারটা ঘর এবং চারটা সমাধান। চলুন দেখি। মনে করি প্রথম খালি ঘর হচ্ছে এক্স। এখন প্রথম খালি ঘর প্লাস দ্বিতীয় খালি ঘর সমান সমান 10। যেমন প্রথম খালি ঘর যোগ দ্বিতীয় খালি ঘর সমান সমান 10। চলুন আমরা সমাধান দেখি। প্রথম খালি ঘর যোগ দ্বিতীয় খালি ঘর সমান সমান 10, বা এখানে আমরা ধরেছিলাম প্রথম খালি ঘর সমান সমান এক্স, তাহলে আমরা প্রথম খালি ঘরের জায়গায় এক্স লিখবো, দ্বিতীয় খালি ঘরটা রয়েই গেল সমান সমান 10, বা দ্বিতীয় খালি ঘর সমান সমান 10 মাইনাস এক্স, কারণ বাম পাশে থেকে যখন আমি ডান পাশে নিয়ে আসবো তখন সেটা এক্স এ পরিণত হয়ে যাবে। এটা আমার একটা মান পাইলাম, দ্বিতীয় ঘরের আমি একটা মান পেলাম 10 মাইনাস এক্স বা 10 মাইনাস এক্স। আবার দ্বিতীয় খালি ঘর যোগ চতুর্থ খালি ঘর সমান সমান 10। কোনটা? ডান পাশে দেখেন, চারটে প্রথমে যে ক নম্বরের ডান পাশে আছে, প্রথম খালি ঘর দ্বিতীয় খালি ঘর যোগ চতুর্থ খালি ঘর, মানে কোণটা, এই কোণটা। ওকে, তাহলে কি দ্বিতীয় খালি ঘর যোগ চতুর্থ খালি ঘর সমান সমান 10। আবার একইভাবে আমরা সমাধান করি। 10 দ্বিতীয় খালি ঘর, দ্বিতীয় খালি ঘরের উপরে দেখেন, উপরে আমাদের দ্বিতীয় খালি ঘর সমান সমান 10 মাইনাস এক্স, তাহলে এই মানটা আমরা বসাই দেবো 10 মাইনাস এক্স যোগ চতুর্থ খালি ঘর আমরা রয়ে গেল, কারণ চতুর্থ খালি ঘরে আমাদের কোনো মান নাই, সমান সমান 10। চতুর্থ খালি ঘরের মান যদি আমরা বের করি, তাহলে বাম পাশে চতুর্থ খালি ঘর, তাহলে 10, যে ডান পাশে যে 10, সে 10 আমাদের রয়ে গেল মাইনাস বাম পাশে যে 10 মাইনাস এক্স, সেটা আমরা ব্র্যাকেট দিয়ে নিয়ে আসলাম। ওকে, তাহলে 10 মাইনাস, ডান পাশে দেখেন সমান সমান 10 মাইনাস 10 মাইনাস এক্স প্লাস ইকুয়াল সমান, এখানে একবারে করে দেওয়া হয়েছে, তো সেটা একটু সুবিধা আছে। আচ্ছা, আমরা একটু যদি আর একটু ইয়েভাবে করে দিই, আপনার একটু সহজ করে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি একটু ভেঙে দিই জিনিসটাকে, এটা যদি এভাবে যায়, এভাবে যদি করি তাহলে বুঝতে হয়তো সমস্যা হবে না। ওকে, তো পাশাপাশি বা দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা নেই, একই ইস্যু, একই ব্যাপার। তো তাহলে কি, যে 10 মাইনাস বাম পাশের থেকে আমরা এটা নিয়ে আসলাম 10 মাইনাস এক্স, তাহলে 10 আমাদের বাম পাশে 10 থেকে গেল, চতুর্থ খালি ঘরে এই গেল 10 মাইনাস 10 প্লাস এক্স। এই 10 এক্স প্লাস কোথেকে আসলো? এই যে বাম পাশে 10 এর সাথে যে মাইনাস, এই মাইনাস আর ওই মাইনাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হইলে তাহলে এক্স প্লাস এক্স হবে। তাহলে 10 থেকে 10 এবং 10 কাটা গেলে থাকে হচ্ছে এক্স। তাহলে চতুর্থ খালি ঘরে মান পাইলাম আমরা এক্স, তাহলে দ্বিতীয় খালি ঘরে মান পাইলাম 10 মাইনাস এক্স, আর চতুর্থ হচ্ছে শুধু এক্স। আবার তৃতীয় খালি ঘর মাইনাস চতুর্থ খালি ঘর, তৃতীয় খালি ঘর কি আছে আমাদের? তৃতীয় খালি ঘর মাইনাস চতুর্থ খালি ঘর, নিচের বাম পাশেরটা এবং ডান পাশেরটা, এটার ইকুয়াল আমাদের কি আছে? 12। এটার ইকুয়াল আমরা ডান পাশে 12 আছে। ওকে, তাহলে প্রথম খালি ঘর দ্বিতীয় খালি ঘর সমান সমান 10, এই দুইটা আমাদের, সরি এটা তো আমাদের ইয়ে ছিল, তৃতীয় খালি ঘর মাইনাস চতুর্থ খালি ঘর সমান সমান 12। ঠিক একইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় যেভাবে আমরা মান বের করলাম, ঠিক একইভাবে মান বের করতে হবে, কারণ আমি আর ব্যাখ্যা করছি না বারবার, ব্যাখ্যা করলে হয়তো সময় ইয়ে হয়ে যাবে। তো প্রথম খালি ঘর এবং লাস্টে যেটা আছে, প্রথম খালি ঘর যোগ তৃতীয় খালি ঘর সমান সমান 17, যেটা আমাদের অঙ্কে আছে। ওকে, এই যে বাম পাশে 17।
তাহলে এটার আমাদের একটা এইভাবে ক্যালকুলেশন করে আমাদের মান বের হবে। তাহলে প্রথম খালি ঘরে মান পাইছিলাম এত, দ্বিতীয় খালি ঘরে মান পাইলাম এত, তৃতীয় খালি ঘরে এত, চতুর্থ খালি ঘরে এত। তো যেখানে এক্স আছে, যেমন দ্বিতীয় খালি ঘরে মান আমরা কত, দ্বিতীয় খালি ঘরে মান পাইছি 10 মাইনাস এক্স। তো এক্স এর মানটা আমাদের 10 মাইনাস এক্স, এক্স সমান সমান এক্স বসাই দিলাম মাইনাস 2.5, কারণ 2 পয়েন্ট আমাদের মান পাইছি। তৃতীয় খালি ঘরের মান, দ্বিতীয় খালি ঘর যেখানে মান আছে সেই মানটা বসাই দিবেন। তো তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রতিটা ঘরের মানই আমরা পেয়ে গেলাম। এখন এখানে একটা লাইন লিখে দিয়েছি যে এই মানচিত্রগুলো বা এই মানগুলো চিত্রে প্রদত্ত স্থানে বা যেভাবে ঘর করতে হবে পরীক্ষায় বা যখন আপনারা ঘর করে করবেন, ঘরে কিন্তু এগুলো বসাবেন, তাহলে এটা হয়ে যাবে। খ নাম্বার একইভাবে প্রথম খালি ঘরের মান, খ নাম্বারটা কিভাবে আছে, এটা 15, এটা 25, এটা 12, এটা 2, এরকম একই অঙ্ক। একটা জিনিস বুঝে গেলে আর কোনো সমস্যা নেই। প্রথম খালি ঘরের মান হচ্ছে এ, এটা ওখানে আমরা এক্স ধরেছিলাম, আপনি যেটা ইচ্ছে সেটা ধরতে পারেন। আমি এ ধরেছি, এক্স ধরেছি, আপনি অন্য কিছু ধরতে পারেন ইচ্ছা। প্রথম খালি ঘরের মান এ, প্রথম খালি ঘর যোগ তৃতীয় খালি ঘর সমান সমান 15, বা এ প্লাস দ্বিতীয় খালি ঘর সমান সমান 15, দ্বিতীয় খালি ঘর সমান এ মানে 15 মাইনাস এ। এইভাবে তৃতীয় যাবে, চতুর্থ যাবে, দ্বিতীয় যাবে, এভাবে প্রতিটা মানই হচ্ছে আপনার বের করবেন। তো একটা অঙ্ক করে দিলাম, একটা অঙ্ক সুন্দর করে বুঝিয়ে দিলাম, বাকি অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনারা নিজের মতো করে যদি অঙ্ক করে, নিজের মতো করে সংখ্যা ধরে, নিজের মতো করে সুন্দর করে বুঝে বুঝে যদি করার ট্রাই করেন তাহলে হয়ে যাবে। আমি যদি একটা অঙ্ক বুঝিয়ে দিই, করাই দিই, সেটা তো হইলই, বাট নিজের ব্রেন বুদ্ধি খাটিয়ে যদি সেই জিনিসটা করেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট এবং সেটা খুবই ভালো হয় এবং সেটাই মনে থাকবে সারা জীবন। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো সমস্যা হয় স্পেসিফিকলি আমাকে বলবেন, আমি সেই জিনিসটা সেই জায়গায় বুঝিয়ে দেব। ওকে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।